আর্থিক তছরূপের অভিযোগে আটক জয় কামদার। সান এন্টারপ্রাইজের মালিক জয় কামদারের বেহালার বাড়িতে ইডির তল্লাশি, তোলাবাজি, জমি দখল সহ একাধিক অভিযোগে অভিযুক্ত জয় কামদার। প্রভাবশালী ব্যক্তিদের প্রোটেকশন মানি দেওয়ার অভিযোগ রয়েছে এই জয় কামদার নামে এবং বেহালার ব্যবসায়ীকে আটক করে সিজিওতে নিয়ে গেল ইডি। সকাল থেকেই বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সকালেই তার বাড়িতে হানা দেওয়া হয়েছিল এবং কয়েক ঘন্টা সেখানেই তল্লাশি চালান ইডি আধিকারিকরা। জয় কামদার আইনজীবী কি বলছেন শুনবো। মানে কেন রেড হচ্ছে, কি বিষয় রেড হচ্ছে এটা জানতে এসেছি। কিভাবে রেড করেছে, কেন রেড করেছে, কি হচ্ছে ভিতরে, একজন অ্যাডভোকেট, আমরা অ্যাডভোকেট হিসেবে জানতে এসেছি যে কি হচ্ছে, ইডি কেন রেড করেছে, কি সাবজেক্ট, কি এগুলো জানতে হবে। আমাদের মক্কেল কিভাবে আছে, সুরক্ষিত আছে কিনা, কি অবস্থায় আছে। শান্তনু বিশ্বাস এই দুটো ফ্ল্যাটের মধ্যে কোথাও কি আছে, মানে দুটো বাড়ির মধ্যে? সেটা আমরা বুঝতে পারছি না, আমরা কথা না বলে কি করে বুঝতে পারবো। শান্তনু বিশ্বাস জয় কামদারের সঙ্গে একাধিক অসঙ্গতিপূর্ণ লেনদেন। জয় কামদারের ব্যাংক স্টেটমেন্টে পাওয়া যায় শান্তনু সিনহা বিশ্বাসের নাম। খবর এমনটা ইডি সূত্রে। তোলাবাজি, জবরদখল, বেআইনি নির্মাণে টাকা তুলত সোনা পাপ্পু এবং সেই টাকা পৌঁছত একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে। শান্তনু সিনহা বিশ্বাস কোথায় তা জানা নেই, এমনটাই প্রতিক্রিয়া তার আইনজীবী। ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলতে দেয়নি সিআরপিএফ, দাবি আইনজীবীর, এবং কি বিষয় অভিযান তা জানানো হয়নি জানিয়েছেন শান্তনুর আইনজীবী। আমরা ইতিমধ্যেই শুনলাম আইনজীবী কি বলছিলেন। তোলাবাজি, জবরদখল, বেআইনি নির্মাণে টাকা তুলত সোনা পাপ্পু, সেই টাকা পৌঁছত একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে। জয় কামদারের ব্যাংক স্টেটমেন্টে পাওয়া যায় এবং শান্তনু সিনহা বিশ্বাস কোথায় তা জানা নেই, এমনটাই প্রতিক্রিয়া তার আইনজীবী। ইতিমধ্যেই আটক করা হয়েছে জয় কামদাকে। বেহালার ব্যবসায়ীকে আটক করে সিজিওতে নিয়ে যায় ইডি এবং সকাল থেকেই তল্লাশি চালাচ্ছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। কি বলবেন? জয়দা কি বলবেন? কি বলবেন আপনার বিরুদ্ধে অভিযোগ, যে অভিযোগ কি বলবেন? জয় বলছি, যে অভিযোগ আপনার এগেন্স্টে একবার আপনি তলবে ছাড়া দেননি। জয় কামদারকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হলো। জয় কামদার কি বলবেন? জয়টা কি বলবেন? জয়টা কি বলবেন? কি বলবেন আপনার বিরুদ্ধে অভিযোগ, যে অভিযোগ জয় কি বলবেন? জয় বলছি, যে অভিযোগ আপনার এগেন্স্টে একবার আপনি তলবে ছাড়া দেননি। জয় কামদারকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হলো। জয় কামদার কি বলবেন? যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখছিলেন জয় কামদার, তার থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আটক করলো ইডি। ব্যবসায়ী জয় কামদারকে আটক করে সিজিওতে নিয়ে যায় ইডি এবং সকাল থেকেই তার বেহালার বাড়িতে চলছিল তল্লাশি। কি বলছেন আইনজীবী শুনবো। মানে কেন রেড হচ্ছে, কি বিষয় রেড হচ্ছে এটা জানতে এসেছি। কিভাবে রেড করেছে, কেন রেড করেছে, কি হচ্ছে ভিতরে, একজন অ্যাডভোকেট, আমরা অ্যাডভোকেট হিসেবে জানতে এসেছি যে কি হচ্ছে, ইডি কেন রেড করেছে, কি সাবজেক্ট, কি এগুলো জানতে হবে। আমাদের মক্কেল কিভাবে আছে, সুরক্ষিত আছে কিনা, কি অবস্থায় আছে। শান্তনু বিশ্বাস এই দুটো ফ্ল্যাটের মধ্যে কোথাও কি আছে, মানে দুটো বাড়ির মধ্যে? সেটা আমরা বুঝতে পারছি না, আমরা কথা না বলে কি করে বুঝতে পারবো। শান্তনু বিশ্বাস কোথায় এখন? আরে আমরা তো এদের সঙ্গে কথা না বলে কি করে জানতে পারবো। সকাল থেকে আমাদের কোনো কথা হয়নি। তাহলে আমরা আগে থেকে আমরা এঙ্গেজ, আমাদের বিভিন্ন মামলা দেখতাম, ওনার ন্যাচারাল করছে, আমাদের ডিউটি লাইবিলিটির মধ্যেই পড়ে। আমাদের মক্কেল যদি পরে আসতে হবে, এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে অ্যাডভোকেট হিসেবে একজন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, আমরা দেখলাম সকাল থেকেই কিন্তু জয় কামদার বেহালার বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন ইডির আধিকারিকরা এবং আটক করা হলো তাকে। এবং পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে, জয় কামদারের ব্যাংক স্টেটমেন্টে শান্তনু সিনহা বিশ্বাসের নাম।
দেখো আজকে সকাল থেকে একেবারে টান টান নাটক শহর কলকাতা জুড়ে বেহালা থেকে বালিগঞ্জ একাধিক জায়গায় ইডি অভিযান এবং সেই ইডি অভিযান বেলা গড়াতে না গড়াতেই রূপ নিল একেবারে একটি নাটকের মতো পরিস্থিতিতে, যেখানে দেখতে পাওয়া গেল ব্যবসায়ী জয় কামদার, তাকে ইতিমধ্যেই আটক করে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে। ইডি আধিকারিকরা তাকে তার বেহালার বাড়ি থেকে আটক করে নিয়ে যায় সিজিও কমপ্লেক্সে এবং তাকে পরবর্তীকালে গ্রেপ্তার করা হবে বা সেই প্রসিডিউর ইতিমধ্যেই চলছে এবং মেডিকেল করিয়ে তাকে আদালতে পেশ করবেন ইডি আধিকারিকেরা। এবার বিষয়টা হচ্ছে এই যে সকাল থেকে এত বিভিন্ন জায়গায় অভিযান, একদিকে পুলিশ কর্তা শান্তনু সিনহার বাড়িতে অভিযান, অন্যদিকে বেহালায় ব্যবসায়ীর বাড়িতে অভিযান, এর কারণটা ঠিক কি বা এই জয় কামদারকে কেন গ্রেপ্তারি বা আটকের চিন্তাভাবনা করলেন ইডি আধিকারিকেরা? যেটা আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি যে তোলাবাজি, বেআইনিভাবে জমি জবরদখল এবং একাধিক বেআইনি লেনদেন, এই বিভিন্ন অভিযোগ ছিল এই ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে। এবার জয় কামদারের বাড়িতে আমরা দেখেছি গত 1 এপ্রিল বেহালার এই জ্যোতিষ রায় রোডের বাড়িতেই দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা এবং তার বাড়ি থেকে প্রায় 1,20,00,000 টাকা উদ্ধার করেছিলেন তারা। এবং তারপরেই জয় কামদারের যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাংক স্টেটমেন্টে একাধিক বেআইনি লেনদেনের হদিশ পাওয়া যায় এবং তার মধ্যে সমস্ত লেনদেনই অত্যন্ত রহস্যজনক। এবার সেই রহস্যজনক লেনদেনের খোঁজ করতে গিয়ে নাম উঠে আসে এই পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের। তোমাকে একটা ছবি দেখাবো, আমার চিত্র সাংবাদিক দেবাঞ্জন মণ্ডল দেখাচ্ছে ছবিটা। আপাতত আমরা শান্তনু সিনহা বিশ্বাস, যিনি পুলিশ কর্তা, বর্তমানে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদে তিনি আপাততভাবে কাজ করছেন। ফলে তার বাড়িতে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং জয় কামদারের বাড়িতেও সকাল থেকেই তল্লাশি অভিযান চলেছে। মূলত তোমাকে যেটা বলছিলাম, এই জয় কামদার বা এই পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস বা অন্যদিকে কসবার আরো এক ত্রাস সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, এদের প্রত্যেকেরই অত্যন্ত সূক্ষ্ম একটা কানেকশন কাজ করছে। কিভাবে? এই সোনা পাপ্পু বা ওরফে বিশ্বজিৎ পোদ্দার, তিনি যেমন দীর্ঘদিন ধরে একাধিক জমি জবরদখল, বেআইনি নির্মাণ এবং বেআইনিভাবে প্রভাবশালীদের প্রোটেকশন মানি দেওয়ার কাজ করে এসছেন এবং এই সমস্ত টাকা লেনদেনের ক্ষেত্রে জয় কামদারের যে গ্রুপ অর্থাৎ সান গ্রুপ অফ এন্টারপ্রাইজ, যাদের অফিসেও এর আগে বালিগঞ্জে ইডি আধিকারিকরা পৌঁছন, সেই অফিসের মাধ্যমে টাকা পয়সা লেনদেন হয়েছে। ফলে এখানে জয় কামদারের একটা মূল যোগ রয়েছে। আর জয় কামদারের ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে শান্তনু সিনহা বিশ্বাসের একটা নাম পাওয়া গিয়েছে। ফলে এই যে টোটাল যে চেনটা দীর্ঘদিন ধরে কাজ করতে চলেছে বা কাজ করে আসছে, সেই চেনের আজকে একটা বড় ব্রেকআউট। অর্থাৎ এই ব্যবসায়ী জয় কামদার, তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস, যার বালিগঞ্জের মোট 6টি ফ্ল্যাট, তার মধ্যে একটি ফ্ল্যাটে আমরা দাঁড়িয়ে রয়েছি, এর থেকে 200 মিটার দূরত্বে আরো একটি বিল্ডিং রয়েছে যেখানে শান্তনু সিনহা বিশ্বাসের মোট 5টি ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটগুলিতে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে, কিন্তু মূল যে সাবজেক্ট অর্থাৎ এই শান্তনু সিনহা বিশ্বাস, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। অর্থাৎ যে বাড়িতে তার স্ত্রী এবং 2 ছেলে থাকে, অর্থাৎ তার পরিবারের সদস্যরা থাকে, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাকে দীর্ঘক্ষণ ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন ইডি আধিকারিকেরা, কিন্তু এখনো পর্যন্ত তার সঙ্গে কোন রকম যোগাযোগ প্রতিস্থাপন করতে পারেননি তারা। ফলে সব মিলিয়ে আগামী সময় এই অভিযান কোন দিকে মোড় নেয় সেদিকে যেমন নজর থাকবে, ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে জয় কামদারকে গ্রেফতারির পর আরো কি গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ উঠে আসে ইডির কাছে, সেটাও সেদিকে নজর থাকবে। একেবারে অভিরূপা, তুমি যেমনটাই বললে, শান্তনু সিনহা বিশ্বাস তারই একটি ফ্ল্যাটের সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো এবং আমরা যেমনটাই খবর পাচ্ছি যে সকাল থেকে একযোগে সেখানে তল্লাশি চলছে, ইডি আধিকারিকরা পৌঁছেছেন তার ফ্ল্যাট এবং তার অফিসেও। সেক্ষেত্রে তিনি তো নেই, কিন্তু পরিবার সেখানে রয়েছে। পরিবারের তরফ থেকে কি কোনো খবর পাওয়া গিয়েছে যে কোথায় রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস, বা ইডির তরফ থেকে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, সম্ভবত তিনি রাজ্যে রয়েছেন না রাজ্যের বাইরে রয়েছেন সেটা স্পষ্ট নয়। তার আইনজীবীরা এসেছিলেন, তোমাকে আরো একবার ছবিটা দেখাবো। বালিগঞ্জের 6টি ফ্ল্যাটেই তার আইনজীবীরা এসে পৌঁছন, কিন্তু কোনোটাতেই তারা ঢুকতে পারেননি। ইডি আধিকারিকদের সঙ্গে তারাও কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু সিআরপিএফ এর তরফ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে কেউ কোনো কথা বলতে পারবে না। আপাততভাবে পরিবারের সদস্যদের সঙ্গেই কথা বলছেন তারা এবং তার সঙ্গে সঙ্গে একাধিক ব্যাংক স্টেটমেন্ট, ডিজিটাল এভিডেন্স, এইগুলো খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই ইডি আধিকারিকেরা বালিগঞ্জ ফার্ম রোডের এই বাড়ি থেকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। বেশ, একেবারে অভিরূপা, ধন্যবাদ। খবরে নজর থাকছে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অভিরূপা সাহা।